বিশু, তুই এখানে বসি কেন? শুনছি নাকি তোর এ বউটাও পালিয়ে গেছে। দুঃখের কথা কি আর বলবো ভাই, বিয়ে তো আমার হয়েছিলই না। অনেক খুঁজির পর একটা বিয়ে করনু, তাও আবার আজুল্লি পালিয়ে গেল। দেখ দিনি, ওই সময় মানুষ দুঃখের জ্বালায় আমার ভেতর থেকে কেটে যাচ্ছে, আর ওই শালা আমার কথা শুনে হাসছে। বাদ দে ও শালার কথা, ও মানুষের দুঃখ বোঝে নাকি? তো বল ভাই, তোর এ বউটা কি করে পালাইলো? এ বউটার কথা তুলিসনি ভাই, বউটার কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায়। একে আমি এত ভালোবাসতুম, ও যা চাইতো আমি তাই লেসি দিতুম, কিন্তু এই বউটাও সোনা দানা যা ছিল সব লি কাল রাতে আমার ছোট ভাইয়ের সাথে পালিয়ে গেছে। ঠিক হয়েছে, এবার লে না। অত সহ্য করে গেল না রে, এই শালা ঠিক হয়েছে। ও মা গো, আমাকে মেরে ফেললে গো। তুমি কি কোথায় তোমাকে মারো? ও মা, আমাকে মারছে কেন? আমি কি করলাম? আমাকে মারছে কেন? তো মারবো না, আমার দুঃখের কথা শুনে তুই হাসছি ইদলে। ও মা গো, আমি কেন আর দুঃখের কথা শুনে আসবো? আমি তো মোবাইলে ভিডিও দেখে আসছিলো। তুমি কি এমন দোষ করেছিলে যে তোমাকে এভাবে মারলো? ডাক্তার বাবু, আমি কোনো দোষই করিনি, শুধু একটু হেসে শুনু। যেখানে সেখানে হাসলে তো মার খাবাই। ডাক্তার বাবু, আমি কানে মুড়া দিছি। ও মা গো, আমি আর জীবনেও হাসবো না, দরকার হয় কাটবো। ঠিক আছে, এই ওষুধগুলো টাইম মতন খায়ও, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার বাবু, এই লেন। এই আসিন, শুনো নাকি ওই পার রিয়াজের মেয়ের সঙ্গে তোর বলে বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ রে ভাই, তুই ঠিকই শুনেছি, আগামী সোমবারে বিয়ে। ও মা গো, আমার আর কি